আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেশে দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অন্তরস্থল থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি খুবই সহজে অল্প সময় এবং কোনো ঝামেলা ছাড়া বিফ বিরিয়ানি করে দেখাবো। আর এটি এতই সহজে এবং এতটাই পারফেক্টভাবে বিরিয়ানি করে দেখাবো যে আপনারা দেখেই এই বিরিয়ানিটা করতে পারবেন। এটি এতটা মজা হয় এবং যারা বিরিয়ানি লাভার আছে তাদের কাছে তো খুবই ভালো লাগবে। অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাকে অবশ্যই রিকোয়েস্ট করব পেজটি ফলো করে দেওয়ার জন্য। আর আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না। আর মূল রেসিপিতে চলে যাই, চলুন কথা না বাড়িয়ে। প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিব 1.5 কেজির মতো গরুর মাংস। আর প্রথমেই যাবে গুঁড়ো মশলা। আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 3 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 3-4টা লবঙ্গ আর 2টা তেজপাতা, স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এটা দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানিটা দারুণ টেস্ট আসবে। আর এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা। আমি রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মশলা নিতে পারেন, কিন্তু রাঁধুনিটার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। 1 মুঠ দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা, 1/2 মুঠ দিয়ে দিয়েছি কাজু বাদাম, 1/2 মুঠ কিশমিশ, তারপর 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আর এখানে 1/3 কাপের মতো দিয়ে দিয়েছি সরিষার তেল আর 3-4টা দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন দিয়ে দিব কেওড়া জল, 1 চা চামচের মতো দিয়ে দিব কেওড়া জল। এটা দেওয়ার কারণে দারুণ একটি ফ্লেভার আসবে। অবশ্যই চেষ্টা করবেন আমি আজকে যেই মশলাগুলো দিয়েছি সবগুলো দেওয়ার। খুব সুন্দর করে মাংসটাকে মেখে নিতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে এইভাবে মেখে কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তারপরে রান্নাটা বসালে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আমার হাতে সময় ছিল না, তাই আমি আজকে আপনাদেরকে এখনই রান্নাটা করে দেখাবো। দেখুন আমার কিন্তু খুব সুন্দর করে কিন্তু মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। হাতে যে মশলাটা লেগেছিল হাতটা ধুয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন রান্না করব প্রায় 20 মিনিটের জন্য, একদম মিডিয়াম টু লো আছে, যাতে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমি আর কোনো পানি অ্যাড করব না। দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসটাকে নামিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাংসটা সিদ্ধ করে নেবেন। আর এরই ফাঁকে আমি রাইসের জন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1/2 কাপের চেয়ে একটু কম তেল, 3-4টা এলাচ, 3-4টা লবঙ্গ, 3-4 টুকরা দারচিনি আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর 1 চা চামচের মতো ঘি দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এরই ফাঁকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এরই ফাঁকে আমি চালটা দিয়ে দিয়েছি। আমি আজকে এখানে 2.5 কাপের মতো পোলাওর চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে করতে পারেন। চালটাকে খুব সুন্দর করে 5-7 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত শন শন শব্দ হচ্ছে। আর এরই ফাঁকে কিন্তু আমি পানি গরম করে পানি দিয়ে দিয়েছি। যেহেতু 2.5 কাপ চাল দিয়েছি সেখানে আমি 5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাউডার মিল্ক, 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ। খুব সুন্দর করে নেড়েচেড়ে রান্না করে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। দেখুন এই অল্প পানি থাকার পরে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব মাংসটা।
মাংসটাকে দিয়ে খুব সুন্দর করে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। যাতে সব জায়গায় মাংসের মশলাটা লাগে, সব জায়গায় স্বাদটা যেন একই রকম হয়। আর এরই ফাঁকে আমি অন্য একটি চুলা ছোট ছোট করে আলু ভেজে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আলুটা দিয়ে আবারও খুব সুন্দর করে উপরেরটা নিচে, নিচেরটা উপরে করে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে আমি প্রায় 20 মিনিটের জন্য দমে রেখে দিয়েছি। দেখুন 20 মিনিট পরে মাশাআল্লাহ বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে, কালারটা অনেক সুন্দর এসছে। আর এরই পর্যায়ে উপর থেকে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিব দারুণ একটু ফ্লেভার আসার জন্য। কিছু দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, দেখতে সুন্দর আর একটি দারুণ ফ্লেভারও আসবে। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে আমি প্রায় আরও 5-7 মিনিটের জন্য একদম লো আঁচে ঢেকে রেখে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। নতুন কোনো ভিডিওতে আপনাদের কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।